এই ইউটিউবে কে কাকে নিয়ে ভিডিও করবে, কে কার সাপোর্টে ভিডিও করবে, কে কার ফরে ভিডিও করবে, কে কার এগেনস্টে ভিডিও করবে, সেটা একান্তই তার ব্যক্তিগত চয়েস। এটা আমি মনে করি। এবার কথা হচ্ছে, এই যে সাপোর্টে ভিডিও করা, এই এগেনস্টে ভিডিও করা, এই তার হয়ে ভিডিও করা, এগুলোর কারণটা কি? তাকে ভালোবেসে বা তাকে খারাপ বেসে? একদমই নয়। এখানে কেউ কাউকে ভালোবাসতে আসে না, কেউ কাউকে খারাপ বাসতে আসে না। এখানে যেটা হয় সেটা তার নিজস্ব ব্যক্তিগত স্বার্থে। স্বার্থটা কি? সে ভিউজ এবং রেভিনিউ ইনকাম করবে। এখানে যারা বলে আমি প্রতিবাদ করতে নেমেছি তাদের কথায় আমার পুটুক করে হাসি পায়। আমি অনেক আগেও বলেছি, এখনও বলছি, প্রতিবাদ যদি করতে হয় তাহলে সোশ্যাল মিডিয়াতে অন্য অনেক রকমভাবে প্রতিবাদ করা যায়। এখানে মনিটাইজ অন করে কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিয়ে কেউ কোনো প্রতিবাদ করতে আসে না। এখানে যে যার মনে হয় যে এটা নিয়ে আমার বলা উচিত, আমি সেটা নিয়ে বলবো, এবং তার আলটিমেট উদ্দেশ্য সে ভিউজ এবং রেভিনিউ গেইন করতে এসেছে। এখানে ফ্রিতে সার্ভিস দিতে কেউ আসে না। সে যে যাইভাবেই বলুক আর যে যাইভাবেই করুক। হ্যাঁ, এবার এখানে কি হয়, দলগত অনেকে চলবার চেষ্টা করে, অনেকে স্বতন্ত্রভাবে কাজ করবার চেষ্টা করে। এবার কি হয়, যদি কোনো কন্টেন্টে আমরা কাজ করি, তাতে যদি আমরা সবাই সেটাকে নিয়ে পজিটিভলি কাজ করি, তাহলে সেক্ষেত্রে যারা যারা পজিটিভলি কাজ করে তাদেরকে একটা দলে ঢুকিয়ে দেওয়া হয়। আবার যদি কেউ নেগেটিভলি কাজ করে, তো ধরো একই টপিকের উপরে যদি আমরা 5 জন নেগেটিভ কাজ করছি, তাহলে তাদেরকেও দলের মধ্যে বা সমষ্টিগত কথা বলা হয় যে ভাই এরা এক দলে আছে, এরা একভাবে কাজ করছে। কিন্তু আদতে তা নয়। একটা সময় এখানে অনেক দলবাজি লবিবাজি হয়েছিল, এটা বাস্তব। বাট এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কজন দলগতভাবে কাজটা করে, আমার সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এবার কারোর কিছু কিছু ক্ষেত্রে কেউ কাউকে পছন্দ করে তার হয়ে ভিডিও করে, কেউ কাউকে অপছন্দ করে তার এগেনস্টে ভিডিও করে, কেউ তার ভিউয়ার্সরা তাদের ভিউয়ার্সদের বেসের উপর, মানে বেসটার উপর নির্ভর করে কেউ কেউ কন্টেন্ট করে। এই যা ব্যাপার, ঠিক আছে? কিন্তু এখন দেখতে পাচ্ছি যে কিছু লোকজন, তাদের বক্তব্য যে তাকে তো অনেক বলা হয়েছে, আর কেন তাকে বলা হচ্ছে? তাকে তো মানে এই মামি ময়ে ময়ে গল্পটা অনেক দিন ধরে বলা হয়েছে, তারপরেও কেন এখন বলা হচ্ছে? তো এখানে কি কেউ নিজে মাপকাঠি ঠিক করে দিতে পারে, সেট করে দিতে পারে যে একে নিয়ে কেন বলা হচ্ছে? কেন সেটা সেট করবে? এটা তো বাস্তব যে একে নিয়ে বলা হচ্ছে, তার কারণ কিছু ভয়েস মেসেজ রিভিল হয়েছে, কিছু চ্যাট রিভিল হয়েছে, কিছু কথা আমরা মার্কেটে শুনতে পেয়েছি, তাই সেটা নিয়ে কথা হয়েছে। একটা সময় তাকে নিয়ে মামি ময়ে ময়ে বলা হতো, সেটার কিন্তু সেই লেভেলের কোনো কিছু ভয়েস বা কিছু রিভিল হয়নি, জাস্ট হাওয়ায় হাওয়ায় কথা বলা হতো। বাট আজকের ডেটে যে কথাগুলো বলা হচ্ছে তার সম্বন্ধে, তো সেগুলো তো জানা হচ্ছে তার জন্য। এইবার কথা হচ্ছে যে কারোর চরিত্র নিয়ে কেন আমরা বলবো? তার হাজব্যান্ড যদি সেই ব্যাপারটাকে সাপোর্ট করে, তাহলে আমরা কে হরিদাস পাল তাকে বলার? না না না, আমরা এখানে কেউ শুধরাতে আসেনি। আর অবশ্যই তার হাজব্যান্ড যখন তার সঙ্গে ঘর সংসার করবে, আমাদের সেখানে কিছুই বলার নেই যে তুমি কেন এরকম করছো বা তুমি ওরকম কেন করছো, বা তার সে সমাজটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে হ্যানা ত্যানা, আমরা কেউ বলবার নয়। তাহলে এই জায়গা থেকেই তো আমার প্রশ্ন, তাহলে ম্যান্ডি যা করেছে, টিনু যা করেছে, সেগুলো তাদের ব্যক্তিগত সমস্যা, এবং সেক্ষেত্রে তাদের বাড়ির লোকেরা সেটা নিয়ে কথা বলবে। ঠিক আছে, তাদের বাড়ির লোকেদের সমস্যা তাদের বাড়ির লোকেরা বলবে। কেন তাদের বাড়ির লোকেরা সেইগুলো সোশ্যাল মিডিয়াতে আনলো, আর কেন সেগুলো নিয়ে কথাবার্তা হলো? এইবার অনেকেই বলতে পারে যে এই যে আমাদের বোতল মামি, তাদের তো বাড়ির লোকেরা এই জিনিসগুলো বাইরে নিয়ে আসেনি, তাহলে কেন বলা হচ্ছে? না, তাদের বাড়ির লোকেরা তো এগুলো বাইরে নিয়ে আসেনি, কারণ তারা ভিডিও করে না, তারা নিয়ে আসেনি, তাদের কোনো সমস্যাও নেই। কিন্তু এগুলো তো যার জানা যাচ্ছে, তার সে তো কোথাও না কোথাও পাবলিক করেছে, তার নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেনি, সে কিছু না কিছু লোকের কাছে সেগুলো বলেছে। এবার কথা হচ্ছে, সে নিজে এতদিন ধরে অন্য লোকের চরিত্রের চচ্চড়ি করেছে। সে পুরনো দিনের হিস্ট্রি, যেখানে কিনা একটা বড় চ্যানেলকে নিয়ে প্রচুর ভিডিও করেছে, সেখান থেকে তার জানো তোমরা থানা পুলিশ কেস কামারি হয়েছে। তো সেই জায়গায় সে কিন্তু না দেখে, কোনো রকম প্রুফ না পেয়ে
তাদের নিয়ে চরিত্রের চচ্চড়ি করেছে, কারণ তার প্রফেশনটাই সেটা, যে সেই জিনিসগুলো করেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থেকেও সে যেটা করেছে সেটা হচ্ছে লোকের চরিত্রের চচ্চড়ি করেছে এবং গোপন তথ্য, ভিউয়ার্সদের কাছ থেকে তথ্য, এই সব কথা বলে বলে কিন্তু ভিউজ কামিয়েছে, ঠিক আছে। তারপর সেখান থেকে যখন একটা জিনিস অ্যারাইজ হলো, তারপর তার ভিডিও টেকডাউন হলো, তারপর সেটা কিন্তু কন্টিনিউ চলছে, তোমরা জানো। তারপরে যেটা হলো সেটা হলো যে এই যে ম্যান্ডিকে নিয়ে সে কিন্তু প্রথমে কাঁদ দিতেই গিয়েছিল, তারপর তার সঙ্গে যখন তার প্রবলেম শুরু হলো তখন কিন্তু সেই যে কাঁধটা সেটাকে সরিয়ে নিয়ে সে কিন্তু তাকে নিয়েই নোংরা নোংরা মন্তব্য করলো, এবং তারপরও সেখান থেকেও কেস কামারি, লিগাল নোটিশ, হেনা তানা প্রচুর কিছু হয়েছিল। তারপর নিজেরা সেটা বুঝতে পেরেছে যে এগুলো করা অনেক লং টার্ম বেসিস প্রসেস, এগুলো করার দরকার নেই, নিজেরা নিজেদের কারণে নিজেদের স্বার্থে নেগোশিয়েট করেছে ব্যাপারটা। অবশ্যই ম্যান্ডি এবং বোতল দুজনেরই সেখানে স্বার্থ ছিল, কারণ তারা দৌড়াদৌড়ি লাফালাফি করতে পারছে না এবং সেটা লং প্রসেসে ফালতু টাকা পয়সা খরচা, হ্যারাসমেন্টের শিকার হবে, তার জন্য নিজেরা শর্ট আউট করে নিয়েছে। তারপর তাদের আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলো, হতেই পারে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পর তারপরে কি হলো, তারপরেই আবার কিন্তু তাদের মধ্যে বিভেদ শুরু হলো, এবং বিভেদ শুরু হতেই কিন্তু জিনিসটা আবার বাইরে চলে এলো। এইবার কি হয়েছে, উল্টো গ্যাড়াকল হয়েছে। কীরকম, একটা সময় আমরা জানি বোতল মামি সব সমানে বলতো যে আমার মানে কল রেকর্ডিং, অটো কল রেকর্ডিং আছে, তাই আমার সব কল রেকর্ড হয়ে যায়। হতেই পারে, কারোর অটো কল রেকর্ড আছে, তার সব কল রেকর্ড হয়ে যেতে পারে, এবং শুধু আজকের বোতল মামির নয়, সবারই কিন্তু প্রায় এই অটো কল রেকর্ডের সিস্টেমটা আছে। কিন্তু তার মানেই কি আমি সবার কল রেকর্ড করে সেই রেকর্ডগুলো জনসমক্ষে এসে চালিয়ে সেটা নিয়ে ভিউজ গেন করব, যে এটা এ বলেছিল, ওটা সে বলেছিল, এই করে করে প্রতিদিন ভিডিওতে ভিউজ কামাবো? আচ্ছা, এইবার ঠিক সেম জিনিসটা কিন্তু এরা করেছে। কিভাবে? এরা কিন্তু হোয়াটসঅ্যাপে গ্রুপ কলের মধ্যে কথা বলেছে, তো সেখানে নর্মালি অটো কল রেকর্ড ওইভাবে হয় না, কিন্তু তারা স্ক্রিন রেকর্ড করেছে বা অন্য ফোনে রেকর্ডিংগুলো করেছে, কারণ যেই প্রসেসিংটা ম্যান্ডির সঙ্গে বোতল মামি একটা সময় করেছিল, ঠিক সেই প্রসেসিংটা ম্যান্ডি স্যান্ডি মিলে করে সেই ব্যাপারগুলোকে ক্যাপচার করেছে। এবং তোমরা জানো ওরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, ওরা ব্লগার, তাহলে ওগুলো তো ওরা ওইভাবে প্রোভাইড করতে পারে না, তাই ওরা কাউকে না কাউকে দিয়ে সেগুলোকে জনসমক্ষে এনেছে, এটা প্রমাণ করার জন্য যে চালুনি ছুঁচের বিচার করে। এতদিন পর্যন্ত সবার চরিত্রের ধজিয়া উড়িয়েছে, সবাই চরিত্রের চচ্চড়ি বানিয়েছে এবং নিজেকে সবসময় সতী প্রমাণ করে এসেছে, ঠিক আছে। এবং সেই জায়গা থেকে তার জিনিসগুলো এটা ক্যাপচার করেছে যে দেখো এ নিজে যেখানে চালুনি, এ কি করে ছুঁচের বিচার করে, এর জন্যই কিন্তু এগুলো হয়েছে। এইবার একটা সময় ও কিন্তু চেঁচিয়ে বারবার বলছিল যে এরা যেগুলো বলছে সব মিথ্যা কথা, এদের কাছে কোনো প্রমাণ নেই, এরা কোনো প্রমাণ দিতে পারবে না। এবং একটা সময় তোমরা জানো যে দীপ্তিদিকে একবারে ডাইরেক্টলি তার নাম, তার চ্যানেলের নাম বলেছিল যে প্রমাণ দেখাতে, এটার প্রমাণ আছে, ওটার প্রমাণ আছে, সেটার প্রমাণ আছে বলেছিল। কিন্তু তারপরেই দেখা যাচ্ছে যে এই ম্যান্ডির কাছ থেকে দীপ্তিদি এবং হার্ট এরা মোটামুটি কিছু জিনিস তথ্য কালেক্ট করেছে, হ্যাঁ, ম্যান্ডি দিয়েছে তাদেরকে। তো তারা কিন্তু অনেক কিছু দেখেছে, ওভার টেলিফোনিক যে জিনিসগুলো দেখা যায়, বোঝা যায়, দেখেছে, এবং কিছু চ্যাট রেকর্ড এগুলো তাদের কাছে রয়েছে। এইবার তারপর সেটা নিয়ে শোরগোল শুরু হয়, এবং সেখানে আমাদের হার্ট অনেক কিছু রিভিল করলেও পুরোপুরি সমস্ত কিছু রেকর্ড রিভিল করতে পারেনি। সেই জায়গায় সেই জিনিসগুলো কিন্তু স্যান্ডি তার চ্যানেল থেকে প্রোভাইড করেছিল, এবং সেগুলো দেখেই কিন্তু মানুষ সেগুলো নিয়ে ভিডিও করতে শুরু করেছে। তাহলে আজকের যে তাদেরকে মানে অনেকে বলছে এসে কেন তাকে বলা হচ্ছে, কেন তাকে বলা হবে, অনেক তো বলা হয়েছে, কারোর চরিত্র নিয়ে চচ্চড়ি করা যাবে না, অনেক কিছু বলা হচ্ছে, মানছি কারোর চরিত্র নিয়ে চচ্চড়ি করা যাবে, অনেক করা যাবে না, অনেক তো বলা হয়েছে, এখন বন্ধ করতে হবে। তো এ কি বন্ধ করেছিল? টানা 2 বছর ধরে বড় চ্যানেলকে নিয়ে বলেছে, টানা 1 বছর ধরে ম্যান্ডিকে নিয়ে বলেছে, তারপর আবার তার সঙ্গে মিল হতে তাকে সুপারি দিয়েছিল, এই সব ধরনের কথা এখন বলছে, দালালিটা ভরে ভরে করেছে, আবার তাদেরকে নিয়ে সমানে বলে যাচ্ছে। তাহলে ওর রাইটস আছে সবার চরিত্রের চচ্চড়ি করার, কিন্তু ওকে নিয়ে কেউ বলতে পারবে না। এবার তোমরা বলবে ও যা করেছে ভিতরে ভিতরে করেছে। আচ্ছা, যে কাজটাই করুক, যে অন্যায়টাই করুক, যে জিনিসটাই করুক, সেটা ভিতরে ভিতরে করেছে বলে সেই জিনিসটা নিয়ে আমরা বলতে পারবো না। সে ভিতরে ভিতরে জিনিসগুলো তো বাইরে এসে গেছে,
সে ভিতরে ভিতরে করেছে, সে দর্শকদের ভিডিওতে দেখায়নি, কিন্তু সেগুলো তো বাইরে এসে গেছে, কোনো না কোনোভাবে তো প্রুফগুলো এসে গেছে। সে কি এটা বলতে পারছে যে এগুলো সত্যি না, মিথ্যা, এটা আমার গলার ভয়েস নয়? ও তো বলছে তোমাদের বিশ্বাস করতে হলে করো, তোমাদের অবিশ্বাস করতে হলে করো। তাহলে যদি কেউ সেটাকে অবিশ্বাস করে সেটা তার মর্জি, যদি কেউ সেটাকে বিশ্বাস করে সেটাও তাদের মর্জি, মানে ভিউয়ার্সদের কথা বলছি। তাহলে সেটা নিয়ে কন্টেন্ট করলে লোকে কেন বলছে? এবার বলতে পারো যে যেহেতু সে ভিডিওতে দেখায়নি, তাহলে সেক্ষেত্রে সে লিগ্যাল স্টেপ নিতে পারে। সে লিগ্যাল স্টেপ নিতে পারে তাদের এগেনস্টে যারা এইসব জিনিস নিয়ে কথা বলছে। লিক, অসুবিধা তো নেই। যারা বলছে যা মানে যে নিক মানে এইসব জিনিসগুলো যে প্রোভাইড করেছে বা যাকে প্রোভাইড করেছে তার এগেনস্টে, বা যারা ভিডিও করেছে তার এগেনস্টে, তো নিকও যদি স্টেপ নেওয়ার হয়, নিয়ে যদি ওর মনে হয় যে হ্যাঁ ওকে স্টেপ নিয়ে বন্ধ করতে হবে, করুক, কেউ তো বারণ করেনি। যখন স্টেপ নেবে তখন তারা সেই ব্যবস্থাটা করবে, মানে যাদের এগেনস্টে স্টেপ নেওয়া হবে তারা তখন সেই ব্যবস্থাটা করবে। এখানে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করবার জন্যই ভিডিও করছে, ঠিক আছে? এবং সেটা ভিউয়ার্সরা শুনতে চাইছে, কারণ এত ভিউয়ার্সদের এই ম্যান্ডি এবং টিনু এবং এই বড় চ্যানেল হ্যানাতানাদের নিয়ে বলে গেছে, এবং চরিত্রেরই ধাজিয়া উড়িয়েছে, চরিত্রেরই চচ্চড়ি করেছে। তাহলে সেক্ষেত্রে তার বেলায় যখন লোকে জানতে পারছে, শুনতে পাচ্ছে, বুঝতে পারছে, তারা বলবে না? এবার এ যদি এই কথাটা বলে যে আমি দেখাইনি, আমি আমার চ্যানেল থেকে প্রমোট করিনি, তার জন্য কেউ বলতে পারবে না, তাহলে তো তাকে আইনের সাহায্য নিতে হবে যে ভাই আইনি পথে আমি যাচ্ছি, যে আমার এই জিনিসগুলো এরকম করে বেচা হচ্ছে, কেনা হচ্ছে, যাই হচ্ছে, তাই তার জন্য আমি এই ডিসিশন নিলাম। তাহলে তাকে সেটা নিতে হবে, সে যার এগেনস্টেই নিক। আমি সেটা বলতে পারবো না কার এগেনস্টেও নেবে, কার এগেনস্টেও প্রুফ দিতে পারবে, সেটা আমার তো বলার কিছু নেই। অ্যাজ অন ডেট কিন্তু ও কল রেকর্ড শুনিয়ে যাচ্ছে, অ্যাজ অন ডেট কিন্তু ও সমস্ত কিছু শুনিয়ে যাচ্ছে। তো তাহলে ওর যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে ও করবে কারোর নামে, তো করুক না, কিন্তু ওর নামেও তো করার মতো অনেক কিছু আছে, তাই না? কারণ এখনো পর্যন্ত ও যদি এরকম হতো যে ভিডিও টু ভিডিও করে, কোনো রকম কল রেকর্ড, কোনো রকম তথ্য ফাঁস করে না, কোনো রকম ভিতরের কথা নিয়ে ভিডিও করে না, তাহলে আলাদা কথা। বাট ইচ অ্যান্ড এভরি কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও তথ্য নিয়েই ও ভিডিও করে, এবং তাদের সঙ্গে প্রথমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে, তারপর তাদের থেকে সমস্ত কিছু জেনে শুনে সেগুলোকে যখন পারে, যখন প্রয়োজন হয়, সেগুলোকে বেচে। মারুর ব্যাপারেও অনেক কিছু ভিতরের তথ্য বলেছে, ম্যান্ডির ব্যাপারে তো বলেইছে। তাহলে এগুলো তো তারা ভিডিওতে দেখায়নি। এই যে টিনুর অনেক ব্যাপার, সেগুলো তো ভিডিওতে দেখা যায়নি। ফোকলু কিছু এসে বলেছে, হ্যাঁ আমাদের খোকা কিছু এসে বলেছে, সেগুলোর উপর বেস করে কথা বলেছে। না শুধু ও বলেনি, আমরা সবাই বলেছি। তাহলে সেগুলোও তো বলা যায় না, কারণ টিনুও সেগুলো দেখায়নি, এও সেগুলো দেখায়নি। হ্যাঁ টিনু কি স্বীকার করেছে, কমিউনিটি পোস্টের মাধ্যমে পরকীয়া করে স্বীকার করেছে, কিন্তু সেইভাবে তো কিছু দেখানো হয়নি। তাহলে দিনের পর দিন তাকে 2 বছর 2.5 বছর ধরে, ইভেন এখনও তাকে নিয়ে বলা হচ্ছে। তাহলে এদেরকে নিয়ে যদি বলা যায়, একে নিয়ে এখানে বলা যাবে না? এবার তোমরা বলতে পারো ওরা ব্লগার ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো সো হোয়াট? সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে অন্য লোককে নিয়ে ক্যারিকাচার করতে পারে, কন্টেন্ট করতে পারে, আর তার কিছু জিনিস যদি জানা যায়, শোনা যায়, সেগুলো নিয়ে করা যাবে না? তো আমার মনে হয় যাদের যাদের মনে হচ্ছে যে এই ক্ষেত্রে লিগ্যাল অ্যাকশান সে নিতে পারে, মানে আমাদের বোতল রানী যদি নিতে পারে, তাহলে নেবে সেটা। যার এগেনস্টে নেওয়ার প্রয়োজন হবে নেবে, অসুবিধে তো কিছু নেই। যে যে অন্যায় করেছে আইনত, ঠিক আছে, আর যদি ও আইনকে নিয়ে এসে ও সেগুলো করার হয় করুক। এইবার তারপরে তার এগেনস্টে যদি কেউ দলবদ্ধভাবে বা একাকী যাই হোক কোনো স্টেপ নেয়, সেটা তারা নেবে, তাদের ব্যাপার। এখানে তো পুরো ব্যাপারটাই পয়সার উপর ডিপেন্ড করছে। কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি পয়সা খরচা করব, সবার এগেনস্টে স্টেপ নিয়ে করবে। আর যদি কেউ মনে করে আমরা একত্রিত সবাই মিলে তার এগেনস্টে স্টেপ নেব, যে যে জিনিসগুলো আমাদের কাছে সব এক জায়গায় করে আমরা স্টেপ নেব, নিতে পারে, সেটা তাদের ব্যক্তিগত চয়েস, এখানে তো কিছু বলার নেই। এইবার যারা যারা তার হয়ে ভিডিও করছে অবশ্যই আলবাত করতে পারে। এরকম কখনো হতে পারে না যে একটা কেউ কোনো মানে কাউকে নিয়ে ভিডিও করা হচ্ছে, তাকে একতরফা সব লোক তাকে নিয়ে নেগেটিভ বলবে। পজিটিভ বলবার লোক তো জন্মাবেই, এটা তো বাস্তব। যে কোনো জিনিসের নেগেটিভ এবং পজিটিভ দুটো সাইডই হয়, তবেই তো কন্ট্রোভার্সিটা বেশি জোরদার হয়। তো সেখানে একতরফা দেখছিলে যে তাকে নিয়ে বলবার লোক প্রচুর আছে, মানে তার এগেনস্টে বলবার, কারণ সে সেরকম কাজ করেছে। এইবার যদি তার সেই জিনিসটাকে কেউ সাপোর্ট করে, কেউ ভিডিও করে, আমাদের কিচ্ছু বলার নেই, মানে আমার অন্তত কিচ্ছু বলার নেই, করতেই পারে। এখানে যদি কেউ মনে করে যে কোনো এক সময় তারা ওকে নিয়ে বাজে কথা বলেছে বলে এখন আর বলতে পারবে না, এটা ভুল। এখানে ইচ অ্যান্ড এভরি ক্রিয়েটার দোগলা,
যার যখন যেরকমভাবে প্রয়োজন হয়েছে সে তখন সেভাবে ফিল্ডে নেমেছে। আজকের যে তোমার হয়ে ভিডিও করছে কালকেরই তোমার এগেনস্টে ভিডিও করবে। আজকের যে তোমাকে এগেনস্টে বাজে কথা বলে রেখেছে কালকেরই সে তোমাকে দিদি ডাকবে, বোন ডাকবে, বন্ধু ডাকবে বলে তোমাকে নিয়ে ভিডিও করবে। কারণ যে যখন যেই পয়েন্টে মনে হয়েছে এটা করলে আমার প্রফিট, সে তখন সেইভাবে সেই প্রফিটে কাজ করছে। তাই আমরা কাউকে বলতে পারি না যে তুমি ওর হয়ে ভিডিও করো না, তুমি ওর হয়ে ভিডিও করো না। বাট কথাটা হচ্ছে এখানে যদি কেউ বলে যে আমাকে ভিডিও করবার জন্য একটা মানে উপর মহল থেকে বলা হয়েছে, এবং যদি সেখানে কারোর কথা বলে লোককে ধুমকি চুমকি দেয়, সেটা অন্যায়, সেটা অন্যায়। এখানে ধুমকি চুমকি দেওয়ার কিছু নেই, এখানে ধুমকি চুমকি দেওয়ার কিছু নেই, আর কারোর ভয় পাওয়ারও কিছু নেই। যদি লিগালি কোনো কিছু কেউ ভুল করে, ফল্ট থাকে কারোর, তাহলে ডেফিনেটলি তার এগেনস্টে আইনত ব্যবস্থা নেওয়া যাবে। আর যদি কেউ ভুল না করে তাহলে তার এগেনস্টে কিছু করা যাবে না, এটাই ব্যাপার। তাহলে এখানে ধুমকি চুমকি দেওয়ার তো কিছু নেই যে এ বলেছে, এ করেছে, এ সে ব্যবস্থা করবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমি যদি কোনো মানে কিছুতে ফাঁসি, কিছুতে আমার প্রবলেম হয়, এবং তার জন্য যদি আমি কোনো কাউকে সাপোর্টে পাই, ঠিক আছে, তার মানে এই তো নয় যে তাকে আমি সাপোর্টে পেয়েছি বলে সে যা বলবে আমাকে তার কথা শুনে চলতে হবে, এটা তো হতে পারে না। মানে আমি কি এখানে এসে আমি ধরো ভিডিও করি, এবার আমি একটা বিপদে পড়েছি লিগালি, সেই বিপদে এখানে যারা লিগালি সেই ব্যাপারগুলোকে মানে শর্ট আউট করে, আমি তার প্রয়োজন হয়েছে তাদের কোনো একটা হেল্প নিয়েছি যে ভাই আপনি তো এই প্রফেশনে আছেন, আপনি তো এই লিগাল ব্যাপারগুলোকে মানে শর্ট আউট করেন, তাহলে আমি এই তো একটা লিগাল প্রবলেমে পড়েছি, তাই সেই লিগাল ব্যাপারটাতে আপনি প্লিজ আমাকে হেল্প করুন। হ্যাঁ, তো সেইখানে সেই জায়গা থেকে তারা হেল্পটা পেয়েছে। আমার তো মনে হয় সেটা সেই হেল্পটা যদি বিনা স্বার্থে হয় তাহলে তো কিছু বলার নেই, ওয়েল অ্যান্ড গুড। আর যদি না সেটা তার প্রফেশন হয়, সেই প্রফেশনালি কাজ করেছে, তাহলে তো কিছু অন্য অন্য ব্যাপার। তাহলে সেটা করেছে বলে এরকম তো ব্যাপার নয় যে আমি সারা জীবন সে যেরকমভাবে বলবে বা তারা যেভাবে বলবে আমি সেইভাবে চালিত হব। এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ কারোর কথায় চালিত হয় না। যদি কেউ চালিত হয়ে থাকে তাহলে সেটা তার ফল্ট, কারণ এখানে ব্যক্তিগত স্বতন্ত্র ক্রিয়েটারেরই দরকার। এখানে আমরা যারা কাজ করতে এসেছি কারো তো গ্রুপে কাজ করতে আসিনি, যখন কাজ করতে এসেছি নিজের বাড়িতে বসে নিজের চ্যানেল খোলা হয়েছে। তার মানে যে যার স্বতন্ত্র ব্যক্তিত্ব নিয়ে এখানে কাজ করতে এসেছে। হতে পারে এখানে কাজ করতে করতে কারোর সঙ্গে আমার একটু হেলদি রিলেশন হয়ে গেল, সেটা আলাদা ব্যাপার। বাট এখানে তো সবাই স্বতন্ত্র, সবাই তার নিজস্ব ব্যক্তিগত সত্তা থেকে কাজকর্ম করছে। তাহলে সেক্ষেত্রে আমি যদি একটা কাজ করি, আমার কন্টেন্ট কী হবে, আমি কী নিয়ে কন্টেন্ট করব, রেগুলারই সেটা নিয়ে কন্টেন্ট করব, কি ধাপে ধাপে কন্টেন্ট করব, কি প্রতিদিন একজনকে কন্টেন্ট করব, নাকি অন্য অন্য কন্টেন্টের মধ্যে তাকে নিয়ে ঢোকাবো, সেটা তো আমার চয়েস না, সেটা তো আমাকে কেউ ঠিক করে দিতে পারে না। হ্যাঁ, এবার আমাকে যদি কেউ বলে যে তোমার এটা ভুল হচ্ছে, ঠিক আছে, বলতেই পারে, আমার কোনো ওয়েল উইশার থাকতে পারে, সে আমাকে বলতে পারে ভুল হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভুল হচ্ছে কোন জায়গা থেকে, লিগাল জায়গা থেকে হয়তো ভুল হচ্ছে। তাহলে যখন লিগালি স্টেপ নেওয়া হবে তাহলে তাকে কনসার্ন করে দেওয়ার যে তোমার কিন্তু লিগালি ভুল হচ্ছে, তাই যদি কোনো লিগাল স্টেপ নেওয়া হয় তাহলে কিন্তু তুমি ফাঁসতে পারো, সেটা আলাদা জিনিস। বাদ বাকি আমি এটা বলতে পারি না যে তুমি এই কন্টেন্টটা ছেড়ে দাও, কারণ এখানে কন্ট্রোভার্সি করতে এসেছে, তো সবাই কন্ট্রোভার্সিয়াল টপিকের উপরেই কন্টেন্ট করবে, এটাই বাস্তব। এবার যদি সেটা লিগালি কোনো সমস্যা হয়, সেই জায়গায় আগে থাকতে কনসার্ন করে দেয়া একটা ওয়েল উইশারের কাজ, সেটা সে করেছে। তারপরেও যদি তারা না শোনে, সেটা তো তার চয়েস যে ভাই আমার কন্টেন্টটা ফোকাস আমি রয়েছি, আমার সেই কন্টেন্টটায় আমি কাজ করতে এসেছি, তাহলে আমার সেই জায়গাতে যে আমি আমার মতো করে কাজ করবো। এবার যদি লিগালি কোনো সমস্যা হয় তখন তারা বলতেই পারে যে আমি তো আগে বলেছিলাম, আপনি শোনেননি কথাটা, সেটা তার জায়গায় তাদের রাইটস আছে বলবার। বাট বাকি আমি তো কাউকে চাপিয়ে দিতে পারি না। আর এই যে একটা নেগোসিয়েশনের গল্প উঠে আসছে, যে একটা নেগোসিয়েশনের কথা বলা হয়েছে, একটা নেগোসিয়েশন হচ্ছিল, তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি আমি আর অন্য কারোর সঙ্গে নেগোসিয়েশনের ব্যাপার হয়, কন্টেন্ট আর কি, কন্টেন্টের উপর বেস করে, তাহলে যাদের যাদের মধ্যে আমরা নেগোসিয়েশন করে করতে চাইছি তাদের আগে কনসার্ন করা উচিত যে ভাই আমি তোমাকে একটা অফার দিচ্ছি যে তুমি ব্যাপারটাকে শর্ট আউট করে নাও, নেগোসিয়েশন করে নাও, কারণ এই ব্যাপারটা এরকম লং টার্ম চললে মুশকিল হতে পারে। আমি সেটা ওয়েল উইশার হিসেবে বলতে পারি। বাট সে সেই ব্যাপারটাতে রাজি হবে কি না সেটা তো আগে থাকতে তার থেকে পারমিশন নেওয়া উচিত যে ভাই তুমি কি সেই ব্যাপারটাতে রাজি আছো নাকি না রাজি আছো, এটা বলা উচিত। তো সেটা না বলে দুম করে আমি যদি ফোন করে মনে করি যে আমার ফোন পেলেই সে সঙ্গে সঙ্গে সেই ব্যাপারটা ঢুকবে এবং আমার কথাতে মোল্ড হবে, তাহলে ভুল ভাবনা। কারণ এখানে কেউ কারোর ইনস্ট্রাকশন ফলো করবার জায়গাতে নেই। এখানে কি কেউ কারোর ইনস্ট্রাকশন ফলো করবার জায়গাতে থাকে? যদি কেউ কারোর ইনস্ট্রাকশন ফলো করে কাজ করে তাহলে তোমরা দেখেছো তাদের চ্যানেলের অবস্থা কি হয়।
ঠিক আছে? কারণ আবার বলছি, এখানে ভিউয়ার্সরা স্বতন্ত্র কথা শুনতে আসে। স্বতন্ত্র কথার বাইরে কোনো কথা বললে কেউ শুনবে না। তাই ভিউয়ার্সরা তো এখানে অনেক বুদ্ধি ধরে, অনেক বিচক্ষণ ভিউয়ার্স আছে। তারা বুঝতে পারে যে কে ইনস্ট্রাকশন ফলো করে কাজ করছে, কে নিজের স্বতন্ত্র কাজ করছে। এবার কথা হচ্ছে যে কিছু লোকজন বলছে যে একে ভয় পাচ্ছে, ও ওকে ভয় পাচ্ছে, সে শাকে ভয় পাচ্ছে। দেখুন এখানে কেউ কাউকে ভয় পাওয়ার ব্যাপার নেই। কারণ কেউ কারোর পয়সায় খায় না, কেউ কারোর বাড়িতে থাকে না, কেউ কারোর পয়সায় চলে না। তাহলে কি আছে? শুধু ঝামেলা কেউ নিজের লাইফে তৈরি করতে চায় না। শুধু হ্যারাসমেন্টের শিকার কেউ হতে চায় না। কেউ সেফ থাকতে চায় যে ফালতু বিপদে ঝামেলায় জড়াবো না। কারণ কি দরকার আছে? আমি এখানে কাজ করতে এসেছি, আমার কাজটা আমি বুঝে নেবো, কাজ করব, পয়সা নেব, বাড়ি চলে যাব, ঠিক আছে? তার বাইরে আমি কোনো দলগত হয়ে, কোনো সমষ্টি হয়ে কাউকে কোনো রকম থ্রো করে, কারণ কোনো হ্যারাসমেন্টের শিকার হব কেন? কিন্তু কিছু লোক আছে তোমার সঙ্গে পায়ে পা তুলে সেই হ্যারাসমেন্টের মধ্যে তোমাকে ফেলবার চেষ্টা করবে। সেটা তাদের নেচার। সেটাকে কিছু বলার নেই। তাহলে তোমাকে সেই জিনিসটাকে কুললি ব্রেন হ্যান্ডেল করে ঠিক করতে হবে, মানে ব্রেন শান্ত রেখে হ্যান্ডেল করতে হবে আর কি। এই ব্যাপারটা করতে হবে, আর তো কিছু বলার নেই। হ্যাঁ, তবে হ্যাঁ, কেউ যদি কাউকে মনে করে যেখানে ভয় দেখিয়ে হবে না, ভয় দেখিয়ে এখানে কারোর কিছু হবে না। প্রতিবাদের গলা ভীষণ স্ট্রং। আর এখানে সবাই নিজের কাজ করতে এসেছে, তাই এখানে কোনো মানে এরকম বলবো না যে একজন কেউ আর কি আমরা আর কি তাকে ফলো করব, তার কথাতে করবো না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা এই ইউটিউবের পুরো জোনটা কারোর কথাতে উঠবে বসবে না। শুধুমাত্র ইউটিউব থেকে যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো ফলো করে কাজ করবে, দ্যাটস ইট। ঠিক আছে? এখানে কাউকে কোনো ব্যাপার নেই যে একে ফলো করতে হবে, কথাতে চলতে হবে। না, কারো কথাতে চলে লাভ কি? কারো কথাতে চললে অ্যাকচুয়ালি চ্যানেলেরই দফা শেষ। চ্যানেলই পুরো মায়ের ভোগে চলে যাবে, কোনো প্রয়োজন নেই। এইবার বলা হচ্ছে যে কিছু লোকজনকে শিখণ্ডী করে তার কথাটা বলে মানে ৪ জায়গায় মানে একটা ফোবিয়া বা একটা ভয় দেখানোর চেষ্টা করছে। এরকম অনেক কথাবার্তা উঠে আসছে। তো এবং সে নাকি কনসার্নই নয়। অনেক কিছুতে সে জানেই না তার নামটা। এ তো সব জায়গাতেই হয়ে এসছে। যেকোনো জায়গায় কোনো পাওয়ারকে কাজে লাগানোর চেষ্টা সব লোকজন করেছে। এবার দেখো, পাওয়ারের তো একটা পাওয়ার আছে। তো সেই পাওয়ার দেখিয়ে যে আমি এর লোক, আমি তার লোক, এই যে যত আমাদের মন্ত্রী, নেতা, কাঁতা, এমএলএ, ঝেমেলে সব রয়েছে, তাদের কথা দেখিয়ে কিছু দেখবে তাদের কিছু পোষ্য বা কিছু তাদের চামচে বলতে পারো, তারা ভয় দেখায়, "এই আমার দাদা এই করে দেবে, আমার দিদি এই করে দেবে, আমার পিসি এই করে দেবে, আমার ভাইপো এই করে দেবে, আমার এই মাসির ছেলে এই করে দেবে।" এরকম তো অনেকেই ভয় দেখিয়েছে। এবার যারা ভীতু, যারা ভয় পায় তারা ভয় পায়, আর যারা ভয় পাওয়ার নয় তারা তাদের জানে যে আমি আমার কাজটা করছি, আমি কারোর পিছনে লাগছি না, আমি কোনো ঝামেলায় থাকছি না, তাহলে আমি আমি কেন অত টেনশন নেব? তো এখানে জোর যার মুলুক তার। তবে একটা কথা বলি, এক মাঘে শীত যায় না। দেখছো তো আমাদের সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরকম আর কি, যে তুমি যতদিন একটা ক্ষমতায় থাকবে ততদিন তোমার একটা দাম্ভিকতা থাকবে। তুমি ক্ষমতা ছেড়ে দেবে, তোমার দাম্ভিকতা চলে যাবে। তাই এসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আল্টিমেটলি কে কাকে ভয় পায়? কেউ কাউকে ভয় পায় না, যদি সে সঠিক পথে থাকে। এবার যদি সে বেঠিক পথে থাকে, তাহলে তাকে তো অনেক কিছুতেই ভয় পেতে হবে। সেটা যে যা করেছে সেটা তাকে বুঝতে হবে না, যে আমি ঠিক করছি কি ভুল করছি, কি করছি সেটা তাকে বুঝতে হবে। এখানে যথেষ্ট ম্যাচিওর সবাই, যে যার নিজের মতো করে কাজ করছে। তবে হ্যাঁ, কিছু লোকজন আছে যে থ্রো করছে যাতে তুমি এক্সাইটেড হয়ে গিয়ে তুমি লুজ টক করো, আর সেই জায়গা থেকে তুমি ফাঁদে পড়ে বগাকান্ত হয়ে যায়। তো আমি মনে করি যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের লুজ টক করার দরকার নেই। আর কিছু জিনিস না ইগনোর করা ভালো। আমার মনে হয় কিছু জিনিস, কিছু ব্যক্তিগত মানে ব্যক্তিগত না, মানে কিছু ব্যক্তিকে ইগনোর করাই উচিত। তাদেরকে ভাও দেয়া, ভ্যালু দেয়া বেকার। কারণ তাকে ভাও না ভ্যালু দিলেও সে বছর করবে। আর ভ্যালু দিলে তাহলে ৩ গুণ ভ্যাচর করবে। মানে একটা যদি তুমি ভ্যালু দিয়ে ফেলো, তাহলে এখন মোটামুটি ৪, ৫টা, 6টা ভিডিও নামতে শুরু করবে। তাই জন্য ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি। আমার মনে হয় যে কিছু লোককে আমরা তো বুঝতে পারছি যে তারা কী স্বার্থে বা তাদের কী বেনিফিটের জন্য কাজটা করছে। ঠিক আছে? কী স্বার্থে, কী বেনিফিটের জন্য কাজটা করেছে আমরা বুঝতে পারছি। তো সেই জিনিসগুলোকে জাস্ট ইগনোর করলেই আমার মনে হয় তাদের ফল ডাউন হবে। ঠিক আছে? বেকার কাউকে ফুটেজ দেয়া, ভাও দেয়া কোনো দরকার নেই। আমার কাছে একজন এসে বলছে যে রিম্পুর নাম করে, যে তাকে নিয়ে খুব বাজে কথা বলা হচ্ছে, তাকে নিয়ে তারতে কেউ কোনো প্রতিবাদ করছে না, এরকম করে বলছে। দেখুন, একটা কথা বলি, এখানে না প্রতিবাদ হয় না। আমি অনেক আগে বলেছি, যখন কেউ কন্টেন্ট করে তো সেটা তার
নিজের চ্যানেলের স্বার্থে করে, এখানে প্রতিবাদ হয় না, আর এখানে নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। তো আপনি হয়তো এটা দেখেছেন, আপনি হয়তো আমার ক্ষেত্রে এটা দেখেননি। তো তখনও অনেক লুজটক করা হয়েছে, আমার বাবাকে তুলে, আমার বরকে তুলে, আমার বাচ্চাকে তুলে অনেক নোংরা নোংরা কথা বলা হয়েছে, আমার চরিত্র নিয়েও অনেক কথা বলা হয়েছে, রাত্রিবেলা এই ওই সেই অনেক কিছু বলা হয়েছে। তো সো হোয়াট? তো আমি কি তখন চিন্তা করবো যে আমার হয়ে কে প্রতিবাদ করছে, এ কেন বলেনি, ও কেন বলেনি, সে কেন বলেনি? এরকম তো হয় না। আমার প্রতিবাদটা আমাকেই করতে হবে। আর আমি যদি মনে করি যে না, এদের সঙ্গে মুখ লাগানো মানে নিজের ইমেজের ধাজিয়া ওড়ানো, যার তার সঙ্গে যখন তখন মুখ লাগানো যায় না, তাহলে আমাকে সাইড করতে হবে, আমাকে ইগনোর করতে হবে। তো আমি ওই ইগনোরের পথটাই বেছেছি, তার জন্য কোনো ব্যাপার নেই। আর আপনারা যারা ভাবেন যে এটার জন্য এই প্রতিবাদ হবে, ওটার জন্য ওটা প্রতিবাদ, না, এখানে সবাই কন্টেন্টে ফোকাস। যেই কন্টেন্টে কাজ করলে প্রফিট গেন করতে পারবে সেটাতেই কাজ করবে। বেকার ফালতু কে আমাকে নিয়ে 40টা বাজে কথা বললো, আমি তাকে উত্তর দিতে পারবো, তাহলে 50টা লোক আমাকে নিয়ে প্রতিদিন বলবে, আমি খেপে যদি যাই, আর 50টা লোককে আমি উত্তর দিয়ে দিয়ে বেড়াবো? দরকার নেই তো, দরকার নেই। নিজের কেরিয়ারের দিকে ফোকাস থাকবে, নিজের কন্টেন্টের দিকে ফোকাস থাকতে হবে যে আমি কিটা নিয়ে কাজ করছি, বুঝতে পেরেছেন? তার জন্য বাই দ্য ওয়ে, এর মধ্যেই আমি একটা কথা ইনক্লুড করে দিলাম যে দেখলাম ম্যান্ডি একটা ভিডিও করেছে, একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যে তার সম্বন্ধে গুজব রটানো হচ্ছে, তার বরের সম্বন্ধে, তার বরের লিভার খারাপ বলে যে গুজবটা রটানো হচ্ছে, সেটা সে ক্ল্যারিফিকেশান দিয়েছে। একটা ভিডিও 7 মাস আগের ভিডিও সে কমিউনিটি পোস্ট দিয়ে, যে এই ভিডিওটাতে দেখো, তাহলেই সমস্ত কিছু বুঝতে পারবে। তো আমার বরের আর কি লিভারের কোনো প্রবলেম হয়নি, লিভার সব ঠিকঠাক আছে, টেস্ট ফেস্ট করিয়ে সব দেখিয়েছে। তো এবার কথাটা হচ্ছে যে তার লিভার ঠিক আছে, তার কোনো প্রবলেম নেই, লিভারের ফাংশন খারাপ, এই যে কথাটা বলা হয়েছে এটা মিথ্যা কথা, সব বুঝলাম। কিন্তু তুমি যে লাইফস্টাইলটা লিড করছো, বা তোমার যে এখন চলছে লাইফস্টাইল, যে ধরনের খাবার দাবার খাচ্ছ, তাতে লিভার খারাপ হওয়াটা খুব অস্বাভাবিক ব্যাপার নয়। আর এইখানে একটা জিনিস আমি দেখলাম যে তোমার মেয়ে কিছু কিছু ফল খেতে ভালোবাসে, যেমন আম, ড্রাগন ফল, শসা, মোসাম্বি মনে হয়, হ্যাঁ মোসাম্বি, আর কলা, এগুলো খেতে ভালোবাসে। তাহলে তুমি সেই ফলগুলোই দাও। ড্রাগন ফল খাওয়া তো খুব ভালো, সুগারের জন্যও ভালো, এমনিও ভালো। তাহলে ড্রাগন ফলটা দাও, শসাটা দাও, লেবুটা দাও, কলাটা দাও, প্রত্যেক দিন দাও এগুলো, হ্যাঁ, ঘুরিয়ে ফিরিয়ে দাও, তাহলে তো হয়। তোমার মেয়েকে তুমি ফল খাওয়াতে আমি দেখি না। হ্যাঁ, ও আপেল খায় না, খাবে না, আপেল খায় না, খাবে না, নাশপাতি খায় না, খাবে না, খেতে হবে না। যেই ফলগুলো ভালোবাসে সেগুলো দাও, দিয়ে প্রতিদিন মেয়ের খাবারের মধ্যে ফল রাখো। প্রতিদিন মেয়ের খাবারের মধ্যে নয় দুধ, নয় হচ্ছে তোমার ছানা, ডিম, এগুলো রাখো, সেগুলো দিতে হবে। শুধু ওই পাঙ্গাস মাছের ঝাল, ওদের ঝাল, অমুক ঝাল খেলে হবে না। বাচ্চাদের খাবারের মধ্যে ফল, শাক সবজি দিতে হবে। শাক মানে পুঁই শাক নয়, পুঁই শাক হচ্ছে একটা সবথেকে গুরুপাক খাবার, তাও আবার রাত্রিবেলা। এটাকে বন্ধ করতে হবে। লিভারের 12টা বাজানোর জন্য যে খাবার খেতে হবে, তুমি সেই ধরনের খাবারগুলো খাও। জ্যান্ত কই মাছের ঝোল শরীর খারাপ হওয়ার পর খেতে হবে, সেটা না খাইয়ে তুমি তাতে সর্ষে বাটা দিয়ে গামাখা রান্না করলে, এগুলো তো ঠিক নয়। কারণ লিভার ভালো আছে মানে তাকে আমি উল্টোপাল্টা খাইয়ে দেবো তা নয়। আর ওর যে সুগার ফলটের কারণ সবাই বললো আমাকে যে ইনসুলিন নিলে নাকি, ইনসুলিন নেওয়ার 10 মিনিটের মধ্যেই কিন্তু খাবার দিতে হয়। এবং অনেকেই আমাকে বললো যে খাবার বেড়ে রেখে ইনসুলিন নিতে হয়, মানে মা এদিকে খাবার বাড়ছে, বাবা এদিকে ইনসুলিন নিচ্ছে, অনেকে আমাকে বললো আর কি। তো 10 মিনিটের মধ্যে, তাহলে সেটা তো ম্যান্ডিরও জানা দরকার, বা স্যান্ডিরও বলে দেওয়ার দরকার ম্যান্ডিকে, যে 10 মিনিটের মধ্যে আমার খাবার বাড়তে হবে, আমি ইনসুলিনটা নিলে, না হলে এরকম হবে। তো আমার যেটা মনে হলো যে স্যান্ডি কী করেছে, ইনসুলিনটা নিয়ে মেয়েকে আনতে গেছে, এসে খাবারের কথা বলছে, ওর জন্য ওর সুগারটা ফল্ট করেছে। এটা করা উচিত না। ইনসুলিন নিয়ে সঙ্গে সঙ্গে খাও, তারপরে কাজ করো। আর না হলে বাবা তাকে নিয়ে আসো, নিয়ে এসে ইনসুলিন নিয়ে তারপরে খাবার খাও, ঠিক আছে? এখানে স্যান্ডিরও ভুল হয়েছে, আমার মনে হচ্ছে যে এটা করেছে, যদি এটা করে থাকে তাহলে ভুল হয়েছে। তাহলে স্যান্ডির কী উচিত, যে বাড়িতে বসে ইনসুলিনটা নিয়ে আগে খাবার বাড়তে বলা, খাবার রেডি হবে, ইনসুলিন নিয়ে 10 মিনিট পর খাবার বসো, খাবারটা রেডি, তারপরে তুমি ইনসুলিন নাও, আগে ভাগে নিয়ে লাভ নেই, ঠিক আছে? এটা মনে হয় যে ঠিক আছে। আর ম্যান্ডিকে বলবো, তুমি যতই এটা ওটা সেটা এটা ওটা দাও, এটা প্রমাণ করো, ওটা প্রমাণ, এরভাবে প্রমাণ করে কোনো লাভ নেই। তুমি ফুড হ্যাবিট চেঞ্জ করো, তোমার খাবারের লাইফস্টাইল চেঞ্জ করো, ঠিক আছে? মেয়ের জন্য, ছেলে আর তোমার বরের জন্য, সেটা তোমাকে করতে হবে। সেই জন্য আর এই বাসি খাওয়াটা বন্ধ করো। নিজেও খেও না, নিজের ফ্যাটি লিভার আছে, বাচ্চাকেও দেওয়াটা ঠিক নয়, গ্রোথের প্রবলেম হবে এই বয়সে। আর হচ্ছে তোমার বরকেও দেওয়া উচিত না। তাই অন্য লোকেরকে কী বলেছে, সে কী দোষারোপ করেছে, সেইগুলোর দিকে বেশি কনসার্ন না হয়ে নিজের খাওয়ারের ফুড হ্যাবিটটা চেঞ্জ করে দাও না, তাহলে আর কেউ কিছু বলতে পারে না। তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।